কিছু কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, হারিয়ে যাওয়ার জন্য আসে। রাত গভীর হলে পৃথিবীটা যেন অন্যরকম হয়ে যায়। দিনের আলোয় যেসব জায়গা খুব পরিচিত মনে হয়, রাত নামলেই সেগুলো অচেনা হয়ে ওঠে। তখন বাতাসের শব্দেও ভয় লাগে, পাতার নড়াচড়ায় মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে। ঠিক এমনই এক রাতে শুরু হয়েছিল এই গল্প। এই গল্প ভয় দেখানোর জন্য নয়, এই গল্প ভালোবাসার। এমন এক ভালোবাসার যা মানুষের নয়, আবার পুরোপুরি অদৃশ্য জগতেরও নয়। মানুষ আর জিনের মাঝখানে আটকে থাকা এক নিষিদ্ধ প্রেমের গল্প। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। দিনের বেলা গ্রামটা একেবারেই সাধারণ। কাঁচা রাস্তা, মাটির ঘর, পুকুরের পাড় আর দূরে ধান ক্ষেত। কিন্তু রাত নামলেই গ্রামটা বদলে যায়। সূর্য ডোবার আগেই লোকজন দরজা জানালা বন্ধ করে ফেলে। কারণ এই গ্রামে একটা কথা খুব প্রচলিত, রাত যত গভীর হয় অদৃশ্য জগৎ তত কাছে আসে। এই গ্রামেই থাকতো এক যুবক, নাম তার আরিফ। বয়স 22 কি 23। শান্ত স্বভাবের, খুব বেশি কথা বলতো না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করত। গ্রামের অনেকেই বলতো ছেলেটা একটু আলাদা, কারণ সে একা থাকতে ভালোবাসত। মানুষের ভিড়ের চেয়ে নির্জনতা তার বেশি পছন্দ ছিল। প্রতিদিন এশার নামাজ শেষে আরিফ হেঁটে যেত গ্রামের পাশের পুরনো কবরস্থানের দিক দিয়ে। কবরস্থানের একপাশে ছিল একটা বিশাল আম গাছ। সেই গাছের নিচেই বসে সে পড়াশোনা করত। জায়গাটা নির্জন, কিন্তু আরিফের কখনো ভয় ভাগত না। সে ভাবত যারা মারা গেছে তারা তো ক্ষতি করে না, ভয়ঙ্কর হয় জীবিত মানুষই। সেদিনও সে নামাজ পড়ে একা একাই বেরিয়েছিল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু দূরে কুকুরের ডাক আর বাতাসে পাতার শব্দ। হঠাৎ আম গাছের কাছে পৌঁছে আরিফ থেমে গেল। তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। মনে হলো কেউ একজন তাকে দেখছে। ধীরে ধীরে সে চারদিকে তাকালো। তখনই সে দেখতে পেল চাঁদের আলোয় একটু দূরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা খোলা চুল, মুখটা শান্ত, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে উজ্জ্বল। আরিফের গলা শুকিয়ে গেল। সাহস করে সে বলল, কে কে তুমি? মেয়েটি একটু এগিয়ে এলো না। শান্ত কোমল কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সেই কণ্ঠে এমন এক টান ছিল, আরিফ অবাক হয়ে গেল। মেয়েটি আবার বলল, আমার নাম নুরাইন। এই নামটা শোনার পর আরিফ বুঝতে পারল না কেন, কিন্তু তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হলো। ভয় আর ভালো লাগা একসাথে মিশে গেল। সেদিন বেশি কথা হয়নি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর নুরাইন ধীরে ধীরে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। আরিফ ভাবল হয়তো কল্পনা, কিন্তু পরদিন রাতেও নুরাইন এলো। তারপর দিন, প্রতিবার একই সময়ে একই জায়গায়। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে লাগলো। নুরাইন অদ্ভুতভাবে আরিফের জীবনের অনেক কিছু জানত। তার বাবার মৃত্যুর কথা, তার একাকিত্ব, তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব কিছু। কিন্তু নিজের ব্যাপারে নুরাইন কিছুই বলতো না। এক রাতে আরিফ আর চুপ থাকতে পারল না। সে বলল, তুমি আসলে কে? তুমি কি মানুষ? নুরাইন অনেকক্ষণ চুপ করে রইল। বাতাস থেমে গেল যেন। তারপর সে ধীরে, খুব ধীরে বলল, আমি মানুষ নই আরিফ, আমি জিন। এই কথাটা শোনার পর আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ভয় পেয়েছিল, কিন্তু দৌড়ে পালায়নি। অনেক কষ্টে শুধু বলেছিল, তুমি তুমি খারাপ কিছু করবে না তো? নুরাইনের চোখ ভিজে গেল। সে বলল, না, আমি কখনো তোমার ক্ষতি করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই স্বীকারোক্তির পর সব কিছু বদলে গেল। মানুষ আর জিনের ভালোবাসা যে নিষিদ্ধ, এটা দুজনেই জানত। নুরাইন জানত এই সম্পর্কের পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তবুও প্রতিটি রাতে সে আসত। তারা কথা বলতো, চুপচাপ বসে থাকত। নুরাইন কোরআনের আয়াত পড়ত, আরিফ মন দিয়ে শুনত। এই ভালোবাসায় কোনো শারীরিক স্পর্শ ছিল না, ছিল শুধু মন আর আত্মার টান। কিন্তু অদৃশ্য জগতের নিয়ম খুব কঠিন। এক রাতে নুরাইন আর এলো না। আরিফ অপেক্ষা করল। পরের রাত, তার পরের রাত, কেউ এলো না। চতুর্থ রাতে আকাশ কালো হয়ে গেল। হঠাৎ ঝড় উঠল, গাছ ভাঙার শব্দ, বাতাসের হাহাকার। আরিফ আম গাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ বিকট এক গর্জন চারপাশ কাঁপিয়ে দিল, এই মানুষটাকে ছেড়ে দাও। সেই আওয়াজ মানুষের নয়,
নুরাইন কেঁপে কেঁপে সামনে এলো, তার চোখে ভয়, মুখে অসীম কষ্ট। সে বলল, ওরা আমাদের সম্পর্ক জেনে গেছে, আমাকে শাস্তি দেওয়া হবে। সেদিনই শেষ রাত। নুরাইন শান্ত কণ্ঠে বলল, আরিফ, এই ভালোবাসা আমাদের দুজনকে ধ্বংস করে দেবে, আমাকে যেতে হবে। আরিফ কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নুরাইন কষ্টের হাসি হেসে বলল, কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্য আসে, পাওয়ার জন্য নয়। সে আরিফের কপালে হাত রাখল। চারপাশ অন্ধকার হয়ে গেল। যখন আরিফ চোখ খুলল, নুরাইন আর নেই, শুধু শূন্যতা। আজও চন্দ্রপুর গ্রামের মানুষ বলে, গভীর রাতে সেই আম গাছের নিচে দাঁড়ালে নাকি হালকা কান্নার শব্দ শোনা যায়। কেউ বলে সেটা জিনকন্যার কান্না, কেউ বলে এক অপূর্ণ ভালোবাসার দীর্ঘশ্বাস। ভালোবাসা সবসময় পূর্ণ হয় না, কিছু ভালোবাসা শুধু গল্প হয়ে থেকে যায়। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। শহরের রাস্তা ফাঁকা হয়ে এসেছে। দিনের বেলা যেই জায়গাটা কোলাহলে ভরা থাকে, রাত নামলেই সেখানে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। ঠিক এমন এক রাতেই শুরু হয়েছিল এই ঘটনা, যেটা আজও অনেকে বিশ্বাস করতে চায় না, আবার অনেকেই ভয় পায় মনে করতে। শহরের এক প্রান্তে ছিল একটি পুরনো বাসস্টপ। লোকজন একে ডাকত শেষ বাসস্টপ নামে, কারণ রাত 12টার পর এখানে খুব কম বাসই আসত। দিনের আলোয় জায়গাটা সাধারণই ছিল, একটা বেঞ্চ, একটা ভাঙা সাইনবোর্ড আর টিমটিম করা স্ট্রিট লাইট। কিন্তু রাত হলে জায়গাটার পরিবেশ বদলে যেত। এই গল্পের মূল চরিত্র সায়েম, বয়স 23, কলেজে পড়ে, পাশাপাশি টিউশন করায়। সেদিন টিউশন শেষ করতে দেরি হয়ে গিয়েছিল। শেষ বাস ধরার জন্য সে দৌড়ে এসে দাঁড়ালো সেই শেষ বাস স্টপে। চারপাশে তাকিয়ে দেখল একজনও নেই, শুধু বাতাসে কাগজ উড়ছে আর দূরে কুকুরের কান্নার মতো শব্দ। সায়েম বেঞ্চে বসে ফোন দেখছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন আছে। সে মাথা তুলে তাকালো। তখনই দেখল বেঞ্চের অন্য পাশে একজন মেয়ে বসে আছে। আগে সে খেয়ালই করেনি মেয়েটাকে। মেয়েটির পরনে সাদা শাড়ি, চুল সামনে ঝুলে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সায়েমের একটু অস্বস্তি লাগলো। এত রাতে একটা মেয়েটা কেন? সে ভাবল হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর মেয়েটি ধীরে মাথা তুলল। স্ট্রিট লাইটের আলোয় তার মুখটা পরিষ্কার দেখা গেল। ফর্সা মুখ, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম ফাঁকা, যেন ভেতরে কোনো প্রাণ নেই। মেয়েটি খুব শান্ত গলায় বলল, ভাইয়া, এই রাস্তায় কি আর বাস আসবে? সায়েম একটু থমকে গেল। তারপর বলল, আসার কথা, তবে দেরি হয়। মেয়েটি হালকা হাসল, কিন্তু সেই হাসিটা দেখে সায়েমের বুক কেঁপে উঠল, কারণ হাসিটা আনন্দের না, কষ্টের। সময় গড়াতে লাগল। বাসের কোনো খবর নেই। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সায়েম জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল। মেয়েটি আবার কথা বলল, আপনি কি জানেন এই জায়গাটা কেন সবাই এড়িয়ে চলে? সায়েম মাথা নাড়ল। না, কেন? মেয়েটি নিচু স্বরে বলল, কারণ এখানে কেউ একজন এখনও অপেক্ষা করে। এই কথাটা শুনে সায়েমের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে হাসার চেষ্টা করে বলল, এমন কথা বলবেন না আপু, ভয় লাগে। মেয়েটি ধীরে দাঁড়িয়ে পড়ল। তখনই সায়েম লক্ষ্য করল তার পা মাটিতে ছুঁয়ে নেই, সে যেন কয়েক ইঞ্চি উপরে ভাসছে। সায়েমের শরীর জমে গেল, গলা দিয়ে শব্দ বেরোমানা। মেয়েটি এবার কাঁপা গলায় বলল, 5 বছর আগে ঠিক এই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম শেষ বাসটার জন্য, কিন্তু বাসটা আর আসেনি। হঠাৎ চারপাশের আলো কমে এলো, স্ট্রিট লাইট টিমটিম করে নিভে গেল, বাতাস ভারী হয়ে উঠল। মেয়েটির মুখে তখন অসীম কষ্ট। সে বলল, একটা গাড়ি খুব জোরে আসছিল, তারপর সব অন্ধকার। সায়েম বুঝে গেল এই মেয়েটা বেঁচে নেই। তার মাথা ঘুরতে লাগল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ঠান্ডা এক অনুভূতি চারপাশ ছড়িয়ে পড়ল। মেয়েটি ফিসফিস করে বলল, আমি এখনও অপেক্ষা করি, কারণ আমি জানি না আমি কোথায় যাব। এই কথা বলেই মেয়েটি হঠাৎ মিলিয়ে গেল। ঠিক তখনই স্ট্রিট লাইট আবার জ্বলে উঠল। বাস স্টপে শুধু সায়েম একা দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তে একটা বাস এসে থামল। কন্ডাক্টর চেঁচিয়ে বলল, বাস উঠবেন? সায়েম দৌড়ে বাসে উঠল। বুক ধুকধুক করছে।
বাস চলতে শুরু করলো। সে পেছনে তাকিয়ে দেখল বাস স্টপে আর কেউ নেই, শুধু খালি বেঞ্চ। পরদিন সায়েম ওই এলাকার এক চায়ের দোকানে গিয়ে সব ঘটনা বলল। দোকানদার শুনে ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ছেলেটা, তুমি ওকে দেখেছ? ওই মেয়েটা 5 বছর আগে এখানেই অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে প্রতিদিন রাত 1টার সময় ও শেষ বাসের অপেক্ষা করে। সেই রাতের পর সায়েম আর কখনো ওই বাস স্টপে যায়নি। আজও লোকেরা বলে, গভীর রাতে যদি কেউ শেষ বাস স্টপে দাঁড়িয়ে থাকে আর খুব শান্ত গলায় কেউ জিজ্ঞেস করে, এই রাস্তায় কি বাস আসবে, তাহলে বুঝে নিও সে জীবিত নয়। কিছু আত্মা মরেও যেতে পারে না, কারণ তাদের অপেক্ষা এখনও শেষ হয়নি।